নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেক রকার্স ওয়ান্স এগেন। সো আই এম এক্সট্রিমলি সরি যে আগে আমি অনেক দিন প্রায় 12 দিন মতো ভিডিও আপলোড করতে পারিনি, বিকজ শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। বাট এখন সব কিছু নর্মালাইজ হয়ে গেছে, তো আজকের থেকে আমি আবার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব এবং এই সিরিজটাকে অ্যাজ প্রমিসড আমি কন্টিনিউ করব। চলুন শুরু করা যাক। তো আমরা লাস্ট পড়ছিলাম অপারেটার্স কী জিনিস। তো আজকের আমরা আরও দুখানা অপারেটার্স নিয়ে ডিসকাশন করব। একটার নাম হচ্ছে পাইথন আইডেন্টিটি অপারেটার্স আর আরেকটা হলো কি পাইথন লজিক্যাল অপারেটার্স। সো আমরা এক্সাম্পলগুলো আগে দেখে নিই। আগে আমরা পড়ে নিই ডেফিনেশনটা কী আছে। প্রথমে আমরা ইজ হচ্ছে একটা আইডেন্টিটি অপারেটর। এটার কাজটা কি? রিটার্ন ট্রু ইফ বোথ ভ্যারিয়েবলস আর দ্য সেম অবজেক্ট। মানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, চলুন আমরা কোডিংয়ের এক্সাম্পল দেখি। এখানে আমরা লিখে রেখে দিয়েছি যে এক্সের মধ্যে দুটো স্ট্রিং দিয়েছি আমরা, একটা লিখেছি, একটা লিখেছি ব্যানানা। ঠিক আছে। ওয়াইয়ের মধ্যে কি লিখেছি? অ্যাপেল লিখেছি ব্যানানা। এখানে লিখেছি জেড ইকুয়াল টু ওয়াই, মানে জেড ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, মানে জেড আর ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল ইকুয়াল। কিন্তু আমরা প্রিন্ট যখন লিখছি তখন লিখছি এক্স ইজ ওয়াই, মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু সেম। যদি এটা ট্রু হয় তাহলে বুঝবো যে দুটোর ভ্যালু সেম থাকলে ট্রু হবে, কিন্তু দুখানা ভ্যালু তো আলাদা আছে। সেক্ষেত্রে রিটার্নটা কী আসছে আপনারা দেখুন, ফলস আসছে। ঠিক আছে। ইজ নট ঠিক অপোজিট, রিভার্স করতে, মানে রিটার্ন যদি সেম না হয়, মানে যদি ভ্যারিয়েবলের মধ্যে সেম অবজেক্ট না হয় তাহলে ও আবার ট্রু দেবে, সেই কারণে এখানে ট্রু দিচ্ছে। এবার সাপোজ ধরুন যে দুটো ভ্যালু আমার সমান থাকলো, এখানে দুটো ভ্যালু আলাদা করে দেখালাম আর দুটো ভ্যালু আমি ইকুয়াল দিলাম, দুটো সেম ভ্যালু দিলাম আমরা। ঠিক আছে, তখন আমরা লিখতে পারছি এক্স ইজ ওয়াই। এটা কি হওয়া উচিত আপনাদের হিসেবে? চলুন দেখে নেওয়া যায়। ফলস। কেন ফলস বলুন তো? কেন ফলস এলো? বিকজ এখানে আমরা কি দিয়েছিলাম, কি মেনশন করেছিলাম? জেড ইকুয়াল টু ওয়াই। মানে এখানে যদি আমরা লিখে দিতাম যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আর তারপরে আমরা এটাকে রান করতাম, নিচেরটা ইগনোর করুন, কি আসতো? ট্রু। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেছে? মানে দুটো ভ্যালু যদি ইকুয়াল থাকে, এখানে যেটা লেখা আছে সেক্ষেত্রে আসবে ইকুয়াল। আর যদি দুটো ভ্যালু আলাদা থাকে, এখানে যদি ওয়াই করে দিই তাহলে কিন্তু এখানে আগের বারে কী দেখাচ্ছিল? ট্রু দেখাচ্ছিল, কিন্তু এবারে গিয়ে কী দেখাবে? ফলস দেখাবে। বিকজ এ যদি আলাদা থাকে তাহলে ট্রু দেখায়। তাহলে আমরা কী বুঝলাম? ইসের কাজ হচ্ছে যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেম অবজেক্ট থাকে তাহলে ও ট্রু রিটার্ন করবে, আর ইজ নটটা কি? যদি আলাদা অবজেক্ট থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। সেকেন্ড আমরা চলে যাব পাইথনে লজিক্যাল অপারেটার্সে। চলুন এক্সাম্পলে দেখে নিই আমরা। লজিক্যাল তিনটে অপারেটার্স আছে বেসিক্যালি, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। তো অ্যান্ডের কাজটা কী আছে? কী বলছে? রিটার্ন ট্রু ই বোথ স্টেটমেন্ট আর ট্রু। মানে যদি দুখানা স্টেটমেন্টই আমাদের ট্রু হয় তাহলে সেক্ষেত্রেও ট্রু রিটার্ন করবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ফলস। কেন ফলস? দুটোর মধ্যে একটা যে কোনো একটা জিনিস ম্যাচ করেনি, সেই কারণে ফলস। কোনটা ম্যাচ করেনি? আমরা দেখতেই পাচ্ছি যে 2 3-এর চেয়ে বড় নয়, 2 3-এর চেয়ে বড় নয়, 2 গ্রেটার দেন 3 লিখেছি আমরা, এটা তো ভুল স্টেটমেন্ট, সেই কারণে এখানেও ফলস দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা তো ট্রু আছে, এটা ট্রু কেন দিল না, ফলস কেন দিল? বিকজ এটা এটা প্রথম যে ভ্যালুটা আছে সেটা আগে চেক করে। আমি যদি এখানে 4 দিয়ে দিই আর এখানে দিয়ে দিই 3, তাহলে কি রেজাল্ট আসা উচিত? চলুন রান করে দেখে নিই। ফলস আসছে, বিকজ দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করছে না। সবসময় প্রথমে কন্ডিশনটা চেক করে প্রথমে একটা ট্রু পেয়েছে, সেকেন্ডে কন্ডিশনে চলে গেছে, সেকেন্ডে ফলস দিয়ে দিয়েছে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু হবে না। কী বলছি? রিটার্ন ট্রু বোথ স্টেটমেন্ট আর ট্রু। ঠিক আছে, আর নেক্সট আমরা চলে যাব যে অর অপারেটরে। মানে দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ হয় তাহলে কিন্তু ও দিয়ে দেবে আমাদের ট্রু। মানে এখানে এই কন্ডিশনটা ম্যাচ করছে না দেখুন, কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাই এখানে দিয়েছে ট্রু। ঠিক আছে, এবার কোনো ভুল জিনিসকে, যেমন 2 কি 3-এর চেয়ে বড় নয়, তো আমরা দেখেছি যে 2 গ্রেটার দেন 3, মানে এখানে আমরা দিয়েছি যে 2 3-এর চেয়ে বড়, কিন্তু তার আগে একটা নট বসিয়ে দিয়েছি আমরা, তখন কিন্তু এখানে দেখাবে
ট্রু, মানে ভুল স্টেটমেন্টটাকেও যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাদেরকে নট ইউজ করতে হবে, তখন কিন্তু ও রিটার্নটা দেবে ট্রু। তাহলে আমরা কী কী শিখলাম আজকে? লজিক্যাল অপারেটর শিখলাম তিনটে, অ্যান্ড, অর আর নট। আর শিখলাম হচ্ছে ইজ আর ইজ নট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করি যে পরের ভিডিওতে আরও একটা অপারেটর আছে, বিট ওয়াইজ অপারেটর, যেটা নিয়ে ইন ডিটেল ডিসকাশন করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।